দুই পক্ষের বিরোধে শেষ পর্যন্ত বন্ধ হল মসজিদের নির্মাণ কাজ। মুসল্লিদের মারধর করে মসজিদের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের রাজুল্লাপুর জামে মসজিদের নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে। বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্লাপুর জামে মসজিদের মুসল্লিদের মতামতের ভিত্তিতে পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদ ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে মসজিদ কমিটি। কিন্তু নির্মাণাধীন জায়গায় কবরস্থানের জায়গা থাকার অভিযোগ তুলে 16 মে দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আবু হানিফ নির্মাণ কাজ বন্ধ রাখার প্রস্তাব করেন। এ সময় মসজিদ কমিটির সহকারী হিসাবরক্ষক আব্দুল কাদের আবু হানিফের বক্তব্য ভিডিও করলে ক্ষিপ্ত হয়ে আবু হানিফ ও তার ছেলে ফয়সাল আহমেদ কমলের নেতৃত্বে 14-15 জন মিলে আব্দুল কাদেরকে অতর্কিতে এলোপাতারি হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। এ সময় মারধরে বাধা দিলে কাহলুল ইবনে কাব্য মাহবুব হাসান বাহান নামে আরেক মুসল্লিকে গলা টিপে হত্যার চেষ্টা করে। অভিযুক্তরা যাওয়ার সময় মসজিদের নির্মাণ কাজ করতে হলে 1 কোটি টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ উঠেছে। হামলায় আহতরা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তবে আবু হানিফ তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট এবং চাঁদা দাবির বিষয়কে ভিত্তিহীন বলে দাবি করেছেন। মসজিদের অনেক জায়গা থাকার পরও কবরস্থানের কিছু অংশে তড়িঘড়ি করে নির্মাণ কাজ শুরু করায় মুসল্লিরা জানতে চাইলে এই বানোয়াট অভিযোগ করেন তারা। এদিকে স্থানীয় থানা মসজিদ নির্মাণে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তিতে ইসলামী ফাউন্ডেশনের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি। আমাদের এই মসজিদের বয়সকাল হইল প্রায় 150 বছর। মুসল্লি জায়গা দিতে পারি না বিদায় আমরা মসজিদটাকে ডেভেলপ করে দোতলা এবং 3তলা ফাউন্ডেশন নিয়ে দোতলা পর্যন্ত সম্পন্ন করব। এখানে নির্মাণ ব্যয় প্রায় 2 কোটি টাকার 2 কোটি প্লাস। তো সেই ক্ষেত্রে আমরা মসজিদ ভাঙার আগ থেকে আমরা একটা কথা শুনতেছি যে 1 কোটি টাকা দিতে হবে, 1 কোটি টাকা দিতে হবে। এটা বলতেছে আবু হানিফ চেয়ারম্যান। কিসে দিতে হবে, কাকে দিতে হবে, এরকম কোনো কথা হয় নাই। গত 9 তারিখ শুক্রবার আবু হানিফ ছেলে কোমল মসজিদে দাঁড়াইয়া বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং মসজিদের কাজ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। এ নিয়ে সমাজের কেউ কিছুই বলে নাই। শেষ বাইরে আসে আবার পুনরায় নতুন করে কথাগুলি বলা শুরু করার পরে আমি তাকে বললাম যে মসজিদটা যে ভাঙ্গা হয়েছে এই বিষয়টাতে সমাজবাসীর থেকে মতামত নিয়েই ভাঙ্গা হয়েছে। তা নিয়ে কিছুক্ষণ কথা বাদ বিতণ্ডা হয়। শেষ বললো যে মসজিদটা নির্মাণ ব্যয় কত হবে। তা আমরা একটা ধারণা করে একটা নেমপ্লেট লাগাই ব্যানার লাগাই দিছি যে এত টাকা হইতে পারে। এখন তারা এখানে কবর আছে, মসজিদের নিচে কবর আছে মর্মে একটা ভেটু দিতেছে। বাড়ি বাড়ি ঘরে ঘরে যাইয়া বিভিন্ন লিফলেট দিতেছে মসজিদ কবর উপর হচ্ছে, করা যাবে না। আমরা ইসলামী ফাউন্ডেশন এবং বিভিন্ন জায়গা থেকে ফতুয়া নিয়ে দেখলাম যে কবরের উপর মসজিদ করা যাবে, কোনো বাধা নিষেধ নাই। ইসলামের শরিয়া মোতাবেক কোনো রকম বাধা নিষেধ নাই। তারপরেও আমাদের সমাজে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে, মসজিদটা নির্মাণ করতে ব্যাহত করতেছে। সমাজবাসীকে গত শুক্রবার 16 তারিখ শুক্রবার মসজিদে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়ার পরে সমাজবাসীকে মারধর করা হয়েছে। 5 জনকে মারছে মসজিদের ভিতরে। নিয়ে একটা অভিযোগ করা হয়েছে বেগমগঞ্জ থানায়। থানা কর্তৃপক্ষ এই অভিযোগটা আমলে নিচ্ছে না কেন জানি না। আমি সাধারণ মুসল্লি 5 নং ওয়ার্ডে আমি সদস্য। আমি নামাজ পড়তে আসছি গত জুমায় মসজিদে। তো আসাতে এখানে ভিডিও রেকর্ডিং নিয়ে মোবাইলে বাদ বিতর্ক হয়, তর্ক হয়। কোমলে কাদের থেকে মোবাইলটা নিতে চান। আমি ভাই মসজিদ আল্লাহর ঘর, এখানে ভেজাল করার দরকার নেই। কোমল আমার অ্যাকসেপ্ট করছি, কোমল তখন কিছু বলে নাই। কিন্তু এরপরে ভিডিও করে কেন্দ্র করেই কোমলের অনেক লোকজন আসি ওই কাদের রে বাদিরে আর কি মারতে গেছে। আর আমি দাঁড়াই বলছি ভাই মসজিদের ভিতরে ভেজাল করো না, এইটুকুই বলছি। আমি আর বেশি কিছু বলি নাই। পরে নামাজ শেষে অনেক ওখানে হাতাহাতি অনেক কিছু হয়েছে। আমি কাদের সামনে দাঁড়াই রয়েছি যে ভাই ভেজাল করিও না, এইটুকুই বলছি আমি। এরপরে নামাজ শেষে আমাদের ইমাম সাহেব বলতেছে যাতে এখানে আজকে আমরা মসজিদের টাকা তুলবো না, আমরা আগামী জুমায় তুলবো, মসজিদের কালেকশনটা আগামী জুমায় তুলবো। হ্যাঁ, আমরা খুতবা শুরু করি। খুতবার আগে দিয়ে ইমাম সাহেব ফতুয়া সম্বন্ধে বলছে, ফতুয়া বাইরে লাগাই দিছি। বসুন্ধরা জামে মসজিদের মুফতি, আলামিন মাদ্রাসা জামে মসজিদের 3 জন মুফতি, দুটোটা ফতুয়া ব্যাখ্যা বিশ্লেষণ শার্ট বাইরে টাঙানো আছে। যার দরকার যে বুঝার দরকার বাইরে লেখা আছে অর্থ বিশ্লেষণ সহকারে, আপনারা দেখতে পারেন। এইখানে মিট হয়ে গেছে।
পরে আমি বাইরে এসে মোবাইলটা দেওয়ার জন্য আমি একবারে জিয়ারে যে মোবাইলটা নিছে ওর বড় ভাইরে বললাম যে কাকা মৃত্যু হয়ে গেছে, হ্যাঁ কাদের মোবাইলটা দিত এইটুকু বলছে। আমার কো বেয়াদব তুই পাইছত কি, তুই সব বেজার লাগাস। আমি কো কাকা মোবাইলটা তো আমিও চাইতে পারতাম, আমি তোমার বললাম তুমি বড় ভাই, তুমি এক্সপেক্ট করছি তোমারে, তুমি বললে তোমার মোবাইলটা দিয়ে দিবে, এইটুকু বলছি। বলি আমি এখানে আসি কথা বলতেছি, ওদের অ্যান্টি একটা লোক আসি আমার বলতেছে ভাইয়া আপনার কোনো দোষ নাই, আপনি কোনো পক্ষপাতিত্ব নেন নাই, হ্যাঁ এখানে দাঁড়ায় আমি কথা বলতেছি। এইদিকে কাদের আসি আমার দাম করে একটা ধাক্কা দিল, দিয়ে আমি ঠাস করে নিচে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমি যখন উঠতেছি আমার এখানে ঘুষি দিল। মসজিদে করতে গেলে একটা বাধার সৃষ্টি হয়, একটা না একটা নিয়ে ফতুয়া নিয়ে এটা নিয়ে। এখন ফতুয়া তো ওরা এই ফরাদ মিয়ার পক্ষের লোক ফতুয়া আনি দেখাইছে, ফতুয়া এখানে টানাইছে, ওনারা বলতেছে এই ফতুয়া সঠিক না, বুঝলেন নি, এই সঠিক না, এগুলো নিয়ে কথাবার্তা, এগুলো নিয়ে অনেক কিছু কাটাকাটি হয়েছে। তারপরে মসজিদে এই মসজিদ প্রতি শুক্রবার এটা নিয়ে প্রায় 2 শুক্রবার এটা নিয়ে বিরোধ চলছে। এখন এটা কিভাবে আমাদের উন্নয়ন হইতে পারে, মসজিদে তাড়াতাড়ি কাজ করা যায়, ওইটাই আমি চাইতেছি।